আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অতঃপর যারা তওবা করে, এরপরে যারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত দেয়, ফায়খওয়ানুকুম ফিদ্দীন, এরা হলো তোমাদের দ্বীনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তিনটি কথা বলেছেন। এক নাম্বার তওবার কথা বলেছেন। বান্দার যদি গুনাহ বেশি হয়ে যায়, বান্দা দুই হাত তুলে ক্ষমা চায় কার কাছে? আর আওয়াজ দেয়া বলেন কার কাছে? ওয়াল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম। বান্দাদের মধ্য থেকে কোনো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতই খুশি হন। একজন মানুষের উট যখন মরুভূমির মধ্যে যখন হারিয়ে ফেলে, হারিয়ে যাওয়া উট যখন ফিরে পায়, মালিক যেমন খুশি হয়, ঠিক তেমনি কোনো বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এর থেকে আরো বেশি খুশি হয়ে তার বান্দাকে মাফ করে দেয়। প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। প্রাণের দিক বেশি যার দাম, রহমাতাল লিল আলামিন। জানো কি তোমরা তাহার নাম, রহমাতাল লিল আলামিন। অসহায়ের বুকে যে জন গোপনে করি সাওয়ার, দরুদ পড়ে সুবহে ও শাম, রহমাতাল লিল আলামিন। সবাই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলাধীন দুধছড়ি ইউনিয়নের অন্তর্গত তুলাতলি দারুন নাজাত মডেল দাখিল মাদ্রাসার কর্তৃক আয়োজিত তুলাতলি অবস্থিত আজকের এই প্রথমতম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুহতারাম সম্মানিত সভাপতি হযরত মাওলানা লোকমান হাকিম হাফিজাহুল্লাহ, সভাপতি হিসাবে উপস্থিত আছেন মোহাম্মদ হুসাইন লালু হাফিজাহুল্লাহ। কথা বলেছেন হযরত মাওলানা হাবিবুর রহমান মেজবাহ। কথা বলেছেন মাওলানা মুস্তাক আহমদ শৌকি। কথা বলেছেন অত্র এলাকার কৃতি সন্তান মাওলানা ইউনুস বিন লোকমান হাফিজাহুল্লাহ। কথা বলেছেন বেলাল উদ্দিন ইসমাইলি সহ যারা কথা বলেছেন, নিঃসন্দেহে আল্লাহর কোরআন থেকে বলেছেন। আল্লাহ তাআলা হুজুরদের কথাগুলো আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকল পড়ুন আমিন। আর আওয়াজ দিয়া বলেন আমিন। আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, তরুণ এবং যুবক ভাইয়েরা, পর্দার আড়ালে বসে আছেন সর্বগুণে গুণান্বিত মা এবং বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে দিলকুল সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? যে মহান মুনিব আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করে গুরুত্বপূর্ণ একটি সময়ে আল্লাহর কোরআন থেকে কিছু কথা আমাকে বলার, আপনাদেরকে শুনবার যে আল্লাহ তৌফিক দান করলেন, সেই রব্বে কারীমের শানে উচ্চ কণ্ঠে সবাই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ আর সালাম পেশ করছি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যাকে আল্লাহ তাআলা রহমাতাল লিল আলামিন হিসাবে এ ধরার বুকে প্রেরণ করেছেন। সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আপনারা পাহাড়ি অঞ্চলের মানুষ রাত জেগে কোরআন শোনার জন্য বসেছেন, আমি দেখি অত্যন্ত খুশি হয়েছি। আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, সকলে পড়ুন আমিন। সবাই বলুন তো দেখি, আমরা এখানে বসেছি এসেছি কোন কিতাব থেকে কথা শোনার জন্য? আর আওয়াজ দেয়া বলেন, কোন কিতাব? আল্লাহর কিতাব থেকে কথা শোনার জন্য এসেছি। সেই কিতাবের মধ্যে কোনো ভুল আছে? আর আওয়াজ দেয়া বলেন, কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কথা কার? মহান রব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, এটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই। এটা হলো মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। পৃথিবীর কোনো মানুষ সময় দিয়ে, মন দিয়ে, মনোযোগ দিয়ে যদি সেই কোরআন শুনতে পারে বা শিখতে পারে বা তেলাওয়াত করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেছেন, লাআল্লাকুম তুরহামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, যদি কোরআন শোনার জন্য যদি আসতে পারো, বসতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে রহমত দিয়ে ধন্য করবো। সুবহানাল্লাহ বলবেন না? রহমতের দরকার আছে, সবার আছে। কারণ আল্লাহর রহমত ছাড়া পৃথিবীর কোনো মানুষ চলতে পারে, হাঁটতে পারে, খাইতে পারে, ব্যবসা করতে পারে? সবার রহমতের দরকার। যাদের রহমতের দরকার আছে এরা দোকানে বসে না থেকে আল্লাহর কোরআন শোনার জন্য চলে আসবে, ঠিক কিনা বলেন? যারা আসে নাই আল্লাহ তাদেরকে আসার তৌফিক দান করুক, সবাই পড়েন আমিন। আচ্ছা, আমরা আল্লাহর কোরআন থেকে কথা শুরু করার আগে 3টা তাকবীর দিব, পারবো তো ইনশাআল্লাহ? আরো জোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? তাকবীর দিলে মুমিন মুসলমান যারা, এদের ঈমান মজবুত হয়, ঠিক কিনা বলেন? আর যারা বদমাইশ আছে, যাদের ঈমানের মধ্যে দুর্বল আছে, এরা তাকবীরের ধ্বনি শুনলেই ভয় পেয়ে যায়, ঠিক কিনা বলেন? আমরা এমন ভাবে 3টা তাকবীর দিব যাতে করে নাস্তিক বাম রাম যারা আছে এরা ভয় পেয়ে পালিয়ে যায়, ঠিক কিনা বলেন? সবাই প্রস্তুত আছেন তো? লেটস গেট স্টার্ট। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি তাকবীর গুলাকে কবুল করো, কাল কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা বানিয়ে দিও, সকল পড়ুন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে কথা বলার নিয়ত করছি। নামাজের গুরুত্ব এবং ফাজিলত এই বিষয়কে সামনে রেখে কিছু কথা বলার নিয়ত করছি। আপনারা কি শুনবেন? থাকবেন শেষ পর্যন্ত? কারা কারা থাকবেন না হাতটা একটু দেখতে চাই। আচ্ছা যাই হোক, কারা কারা থাকবেন হাতটা একটু দেখতে চাই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। শেষ পর্যন্ত থাকবেন তো? শেষ বলতে কতক্ষণ? জি, ফজর। হ্যাঁ, একেবারে জানাজা পর্যন্ত তাকিয়েন, কোনো অসুবিধা নেই। আপনারা থাকবেন, আমি চলে যাব, কোনো অসুবিধা। খুব সুন্দর মানুষ, আল্লাহ আপনাদেরকে কবুল করুক, সবাই পড়েন আমিন। দারুন নাজাত মডেল দাখিল মাদ্রাসা অত্যন্ত মানে একটি গ্রাম্যময় এলাকা, ঠিক কিনা বলেন? এই গ্রামে যদি দাখিল মাদ্রাসা না হতো, ছোট ছোট বাচ্চাদেরকে অনেক দূরে গিয়ে পড়ালেখা জ্ঞান অর্জন করার জন্য যেতে হতো, ঠিক কিনা বলেন? এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি নিয়ামত, যিনি জায়গা দিয়েছেন, যারা সহযোগিতা করেছেন, আল্লাহ তাদের সবার নেক আশা কবুল করুক, সবাই পড়েন আমিন। নামাজের গুরুত্ব এবং ফজিলত এই বিষয় নিয়ে কথা বলার উদ্দেশ্য হলো, আমাদের সমাজে মুসলমান বেশি না কাফের বেশি? আলোচনা মনে হয় স্বাদ পাচ্ছেন না আপনারা, না?
একটু কথা বলতে হবে। সমাজে মুসলমান বেশি না কাফের বেশি? নমাজি বেশি না বেনামাজি বেশি? হ্যাঁ, বেনামাজি বেশি হওয়া উচিত ছিল। যেহেতু মুসলিম বেশি, সেই হিসাবে নামাজি বেশি হওয়া উচিত ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান বেশি, নামাজের সংখ্যা কম। কারণ কি? সে নামাজের গুরুত্ব বুঝে নাই, এই জন্য নামাজ পড়তে মসজিদে যায় না, ঠিক কিনা বলেন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন আল কারীমের মধ্যে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। কয়েকটি আয়াতের মধ্যে নামাজ কায়েম করার আদেশ দিয়ে আল্লাহ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার কয়েকটি আয়াতের মধ্যে যারা নামাজ আদায় করবে তাদের প্রতিদানের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। জোরকন সুবহানাল্লাহ। প্রথমেই তিনি নামাজ কায়েম করার আদেশ দিয়ে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া মা তুকদ্দিমু লিআনফুসিকুম মিন খায়রিন তাজিদুহু ইনদাল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সালাত কায়েম করো, যাকাত দাও, আর পরকালের জন্য কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে পাঠিয়ে দাও, যেটা তোমরা আল্লাহর কাছে মজবুত সহকারে পেয়ে যাবা। জুরুকুন সুবহানাল্লাহ। আল্লাহ আয়াতের মধ্যে নামাজ কায়েম করার আদেশ দিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার বলেছেন, তোমরা মৃত্যুর আগে কিছু ভালো কাজ করে আল্লাহর কাছে আগে পাঠিয়ে দাও। অর্থাৎ আগে কিছু ভালো কাজ করো, ভালো কাজ করে যদি তোমরা দুনিয়া থেকে বিদায় নিতে পারো তাহলে ওই ভালো কাজগুলো কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ তাআলা তোমাদের হাতে দিয়ে দিবে। জুরুকুন সুবহানাল্লাহ। তাহলে আয়াতের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ কায়েম করার আদেশ দিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আরেকটা আয়াতের মধ্যে যারা নামাজ পড়ে তাদের প্রশংসা এবং প্রতিদানের কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, অতঃপর যারা তওবা করে, এরপরে যারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত দেয়, ফায়খওয়ানুকুম ফিদ্দীন, এরা হলো তোমাদের দ্বীনি ভাই। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে তিনটি কথা বলেছেন। এক নাম্বার তওবার কথা বলেছেন। বান্দার যদি গুনাহ বেশি হয়ে যায়, বান্দা দুই হাত তুলে ক্ষমা চায় কার কাছে? আর আওয়াজ দেয়া বলেন কার কাছে? ওয়াল্লাহু আশাদ্দু ফারহান বিতাওবাতি আবদিহি মিন আহাদিকুম। বান্দাদের মধ্য থেকে কোনো বান্দা যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি এতই খুশি হন। একজন মানুষের উট যখন মরুভূমির মধ্যে যখন হারিয়ে যাওয়া উট যখন ফিরে পায়, মালিক যেমন খুশি হয়, ঠিক তেমনি কোনো বান্দা গুনাহ করার পরে যখন আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ এর থেকে আরো বেশি খুশি হয়ে তার বান্দাকে মাফ করে দেয়। এই মুহূর্তে তাবুক যুদ্ধের ঘটনা মনে পড়ে গেল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব নূর নবীজি, আমার আখিরি নবী, শেষ নবী, আমার নবীজি তাবুক অভিযানের জন্য 30,000 সৈন্য তৈরি করলেন। 30,000 সৈন্য নিয়ে তিনি তাবুক অভিযানে যাবেন। যারা মুনাফিক ছিল তারা তাবুক অভিযানে যায় নাই। 3 জন সাহাবী ইমানদার হওয়া সত্ত্বেও অলসতার কারণে তাবুক অভিযানে না গিয়ে ঘরের মধ্যে অবস্থান করেছিল। একজনের নাম হলো কাব বিন মালিক, আরেকজনের নাম হলো হিলাল ইবনে উমাইয়া,
আরেকজনের নাম হলো মুরারা ইবনে রুবাই। এই তিনজন সাহাবী অলসতার কারণে তাবুক অভিযানে না গিয়ে গড়ের মধ্যে অবস্থান নিয়েছিলেন। আমার নবীজি 30,000 সৈন্য নিয়ে তাবুক অভিযানে গেলেন বিনা যুদ্ধে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ফিরে আসলেন। মদিনায় যখন আমার নবীজি ফিরে আসলো, ওই সময়ের মধ্যে যারা মুনাফিক ছিল তারা রাসূলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পারিবারিক কারণে, শারীরিক অসুস্থতার কারণে তাবুক অভিযানে যেতে পারে নাই, আপনি আমাদেরকে মাফ করে দেন। রাসূলুল্লাহ মুনাফিকদেরকে ক্ষমা করে দিয়েছিলেন। কিন্তু কাব বিন মালিক রাসূলের সামনে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, অলসতার কারণে তাবুক অভিযানে যাই নাই, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু দয়া করে আমাদেরকে ক্ষমা করে দেন। এই কথা বলার সাথে সাথে নবীজি আমার দাঁড়ায় গিয়ে বললেন, ও কাব বিন মালিক, কি কারণে তাবুক অভিযানে যাও নাই? তিনি বললেন, অলসতার কারণে যাইনি। তোমার সাথে আর কে যাই নাই? তিনি বললেন, আমার সাথে হেলাল বিন উমাইয়া যাই নাই। তোমার সাথে আর কে যাই নাই? তিনি ডাক দিয়া বলছেন, আমার সাথে মুরারা ইবনে রুবাই যাই নাই। এই তিনজন সাহাবী অলসতার কারণে তাবুক অভিযানে না গিয়ে গড়ের মধ্যে অবস্থান নিয়েছিল। আমার বন্ধুগণ, সাথে সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ আওয়াজ দিয়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, আজ থেকে এই তিনজন সাহাবীর সাথে মদিনার কোনো মানুষ কথা বলবে না, তাদের সাথে লেনদেন করবে না, তাদেরকে বাড়ির মধ্যে দাওয়াত দিবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যখন বয়কট করে দিল, সমগ্র মদিনার বাসীরা তাদেরকেও বয়কট করে দিয়েছে। জুরকন সুবহানাল্লাহ। কাব বিন মালিক বলেন, নবীজি যখন আমাকে বয়কট করেছিল, আমি যখন ঘরের মধ্যে গেলাম, ঘরের মধ্যে যাওয়ার পরে দরজার মধ্যে টুক দিলাম, স্ত্রী ডাক দেয়া বললেন, কে তুমি? আমি জবাব দিলাম, আমি তোমার স্বামী কাব বিন মালিক। স্ত্রী ডাক দেয়া বললেন, তোমার ঘর তুমি প্রবেশ করবা, তবে তুমি সামনের দরজা দিয়া ঘরের মধ্যে প্রবেশ করবা, আর পিছনের দরজা দিয়ে আমি বাহির হয়ে যাব, কারণ রাসূলুল্লাহ তোমার সাথে কথা না বলতে নিষেধ করেছেন, এই জন্য আমি আর ঘরের মধ্যে থাকবো না, তোমার সাথে কথাও বলবো না। কাব বিন মালিক বলেন, আমি ঘরের মধ্যে প্রবেশ না করে যখন চলে যাচ্ছি, এমত অবস্থায় আমার সন্তানগুলো আমার সামনে আসলো, তাদেরকে একটু আদর করার চেষ্টা করেছিলাম। সন্তানগুলো ডাক দিয়া বললেন, বাবা তোমার আদরের দরকার নাই, কারণ রাসূলুল্লাহ তোমাকে বয়কট করেছে, আমরা তোমার সন্তান হয়েও তোমাকে আমরা বয়কট করে দিলাম। জুরকন সুবহানাল্লাহ। কাব বিন মালিক যখন বাজারের মধ্যে যায়, কেউ তার সাথে কথা বলে না, সালাম দেয়, সালামের উত্তর দেয় না। মসজিদের মধ্যে প্রবেশ করে রাসূলের পিছনে নামাজ আদায় করে নবীজিকে সালাম দেয়, কিন্তু আমার নবীজিও তার সালামের উত্তর দেয় না। আল্লাহু আকবার বলেন, আর আওয়াজ দেয়া বলেন আল্লাহু আকবার। এরপরে হেলাল বিন উমাইয়া বৃদ্ধ সাহাবী বাড়ি থেকে দড়ি নিয়ে আসলেন, দুই হাতির সাথে দড়িগুলো বেঁধে কুটির সাথে বাবা আটকে আছেন, আর বলল, মদিনার মধ্যে আমার মতো অপরাধী আর কেউ নাই, কারণ রাসূলুল্লাহ আমাকে বয়কট করেছে। এরপরে মুরারা ইবনে রুবাই কারোর সাথে কথা না বলে পাহাড়ে চলে গেলেন, কান্তি কান্তি বেকরার হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা শুরু করে দিল। একদিন নয়, দুই দিন নয়, এই তিনজন সাহাবী 50 দিন পর্যন্ত আল্লাহর কাছে তওবা করেছেন। যখন 50 দিন পূর্ণ হলো, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিয়ে কোরআনের মধ্যে আয়াত নাজিল করে জানায় দিলেন, ওয়া'আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই তিনজন সাহাবীকে আপনি বয়কট করেছিলেন, যাদের সাথে কথা বলা আপনি নিষেধ করে দিয়েছিলেন, এরা আজ 50 দিন পর্যন্ত আমি আল্লাহর কাছে এত কান্নাকাটি করে ক্ষমা চেয়েছে। আমি আল্লাহ রাব্বুল আলামিন আজ খুশি হয়ে এই তিনজন সাহাবীকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, একটু আস্তে বলেন। তাহলে আমাদের যদি গুনাহ হয়ে যায়, ক্ষমা চাইবো কার কাছে? আল্লাহ তাদেরই প্রশংসা করেছেন, فَإِن تَابُوا وَأَقَامُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ فَإِخْوَانُكُمْ فِي الدِّينِ। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, জানাম
গুনাহ করার পরে তাওবা করে, আল্লাহ হাদিসে কুদসির মধ্যে বলেন, আনানাস সামাই বিকুরাবিল আরদি খাতায়া, বান্দা তোমার যদি আকাশ পরিমাণ গুনাহ হয়, জমিন পরিমাণও যদি তোমার গুনাহ হয়, হতাশ হইও না, আমার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। আল্লাহ এতের মধ্যে প্রশংসা করেছেন যারা গুনাহ করার পরে তওবা করে, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম এরা হলো তোমাদের আসল দ্বীনি ভাই। জুরকন সুবহানাল্লাহ। ওয়া কামুস সালাত, যারা সালাত কায়েম করে, ওয়া আতুজ যাকাত, যারা যাকাত দেয়, ফায়াখওয়ানুকুম ফিদ্দিন, এরা হলো তোমাদের দ্বীনি ভাই। মহান রব্বুল আলামিন এতের মধ্যে যারা নামাজি ব্যক্তি তাদের প্রশংসা করে, আল্লাহ রব্বুল আলামিন তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। জুরকন সুবহানাল্লাহ। আল্লাহ প্রথমে নামাজ কায়েম করার আদেশ দিয়ে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, আবার যারা নামাজি ব্যক্তি তাদের প্রশংসা করে আল্লাহ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আমার কথা কি বোঝা যাচ্ছে? আমার কথা কি বোঝা যাচ্ছে? এবার আসুন, এরপর আল্লাহ রাব্বুল আলামিন যারা নামাজ পড়ে না, যারা নামাজ থেকে দূরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের শাস্তির কথা বর্ণনা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাখালাফা মিন বা'দিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গায়্যা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মনের পূজা করে, আদাউস সালাহ, নামাজকে নষ্ট করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রেখে দিয়েছি গয় নামক গর্ত। আল্লাহ আবার কোরআন আল কারীমের অন্য জায়গায় বলেন, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়া লাম নাকু নুতঈমুল মিসকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ জানায়া দিলেন, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামের মধ্যে চলে যাবে, তখন তাদের সাথে যখন সাক্ষাৎ হয়ে যাবে, সাক্ষাৎ হওয়ার সময় জান্নাতীরা প্রশ্ন করবে, তোমরা জাহান্নামে কি জন্য যাচ্ছ? তখন তারা উত্তর দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা দুনিয়ার মধ্যে নামাজি ছিলাম না, সাকর নামক জাহান্নামের গর্তের দিকে আমাদেরকে যেতে হচ্ছে। নাউজুবিল্লাহ বলবেন না? তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ তাআলা যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদের কাছ থেকে বারবার নামাজের কথা জিজ্ঞাসা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার কখনো তিনি দমক দিয়ে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, আবার ফজিলতের কথা বর্ণনা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যেরকম আল্লাহু আকবার। নবীজি বলেন, যারা নামাজ পড়ে এরা মুমিন, আর যারা নামাজ পড়ে না এরা কাফের। এই ঘোষণা দিয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার বলেন, পৃথিবীর কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারে, কেউ কোনো মানুষ যদি প্রতিদিন একটি পুকুরের মধ্যে 5 বার গোসল করে, তার শরীরের মধ্যে যেমন মহিলা থাকে না, কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, তার জিন্দেগির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো গুনাহ রাখেন না। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীদের কাছ থেকে তিনি নামাজের কথা জিজ্ঞাসা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। মুতার যুদ্ধের ইতিহাস কম বেশি সকলের জানা আছে। হযরত আব্দুল্লাহ বিন রাওয়াহা একদিন তার মা তার সামনে এসে বলল, ও আমার সন্তান, তোমার জন্য আমি একটা মেয়ে দেখেছি, তাকে তোমাকে বিয়ে করতেই হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহা বললেন, মা আমার আর কোনো কথা নাই, যেহেতু তোমার পছন্দ হয়েছে আমি বিয়ে করতে রাজি আছি। যেরকম সুবহানাল্লাহ। ওই মেয়েকে মা বউ বানিয়ে ঘরের মধ্যে নিয়ে আসলো। মাগরিবের নামাজের যখন সময় হয়ে গেল, আব্দুল্লাহ বিন রাওয়াহা স্ত্রীকে ডাক দিয়া বললেন, ও আমার স্ত্রী, তোমার চেহারা এখনো পর্যন্ত ভালো করে দেখি নাই, তুমি ঘরের মধ্যে নামাজ আদায় করো, আর আমি রাসূলের পিছনে নামাজ আদায় করব। আমি মসজিদের দিকে চলে যাচ্ছি, নামাজ শেষ করে এসে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে প্রথম। যেরকম সুবহানাল্লাহ।
আব্দুল্লাহ বিন রাওয়াহা নামাজ আদায় করার জন্য চলে গেলেন। বিশ্ব নবীজির পিছনে তিনি নামাজ আদায় করলেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, সাহাবীরা শোনো, নামাজের পরে গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে, তোমরা সকলেই বসবা। বিশ্ব নবীজি ঘোষণা দিয়ে দিলেন, সকল সাহাবীরা বসে গেলেন। আমার নবীজি ডাক দিয়া বললেন, ও আমার সাহাবীরা, মুতা নামক প্রান্তরে যেতে হবে, মুতার যুদ্ধের জন্য সকলকে তৈরি থাকতে হবে। নবীজি ডাক দিয়া বললেন, ওই যুদ্ধের মধ্যে আমি যাব না, আমি এক নাম্বার প্রধান সেনাপতি বানাইয়া দিলাম যায়েদ বিন হারেস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দ্বিতীয় সেনাপতি বানাইলাম জাফর বিন আবি তালিবকে, তৃতীয় সেনাপতি বানাই দিলাম আব্দুল্লাহ বিন রাওয়াহাকে। যেই সাহাবী ঘরের মধ্যে বউ রেখে মসজিদের মধ্যে আসলো, ওই সাহাবীকে রাসূলুল্লাহ মুতার যুদ্ধের জন্য তৃতীয় সেনাপতি বানাইলো। সুবহানাল্লাহ পড়েন। বিশ্ব নবীজি বলে দিলেন, যায়েদ বিন হারেস যাও, আত্মীয় স্বজনের কাছ থেকে অনুমতি নিয়ে আসো, কারণ জিহাদের ময়দানে গেলে জীবিত হয়ে ফিরে আসবে নাকি শহীদ হয়ে যাবে, এটার খবর পৃথিবীর কোনো মানুষ জানে না। জানেন কে? আর আওয়াজ দেয়া বলেন, জানেন কে? যাও, অনুমতি নিয়ে আসো। যায়েদ বিন হারেস ডাক দিয়া বললেন, হাবিব, কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নাই, যেহেতু আপনি মুতার যুদ্ধের জন্য আমাকে প্রধান সেনাপতি বানাইলেন, যখনই আপনি হুকুম করবেন তখনই আমি মুতার যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুত হিসাবে বসে আছি। আরেকটা আওয়াজ দিয়ে বলেন না বাবা, আরেকটা আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় সেনাপতির নাম হলাম জাফর বিন আবি তালিব। বিশ্ব নবীজি ডাক দেয়া বললেন, ও জাফর বিন আবি তালিব শোনো, ঘরের মধ্যে তোমার স্ত্রী আছে এবং তোমার দুটো ছোট ছোট বাচ্চা আছে, তাদেরকে একটু দেখে আসো, স্ত্রীর সাথে শেষ সাক্ষাৎ করে আসো। এই কথা বলার পরে জাফর বিন আবি তালিব দৌড়ায়া ঘরের উদ্দেশ্যে রওনা দিলেন। স্ত্রীকে ডাক দেয়া বললেন, প্রাণের স্ত্রী শোনা রাখো, মুতার যুদ্ধের জন্য নবীজি আমাকে দ্বিতীয় সেনাপতি বানাইল, জিহাদের ময়দানে চলে যাব, যদি শহীদ হয়ে যায় জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ বলে। জান্নাতের মধ্যে তোমার সাথে আমার সাক্ষাৎ হবে, আর যদি জীবিত থাকি তাহলে তোমার সাথে দুনিয়ার মধ্যে আবার সাক্ষাৎ হবে। এই কথা বলার পরে জাফর বিন আবি তালিবের স্ত্রী দুই হাত তুলে আল্লাহর কাছে দোয়া করলেন, আয় আল্লাহ, আমার স্বামী মুতার যুদ্ধে যাবে, সে যেন জীবিত হয়ে আবার আমার কাছে ফিরে আসে, এটা আমি তোমার কাছে দোয়া করতেছি। এই কথা বলার সাথে সাথে জাফর বিন আবি তালিব স্ত্রীর হাতগুলো নামাইলেন, তরবারি বাহির করলেন, তরবারি রফিক দিয়া স্ত্রীর হাতের উপর আঘাত করলো। স্ত্রীকে ডাক দেয়া বললেন, স্ত্রী শোনো, তরবারি রফিক দিয়ে আঘাত করেছে, হাত কি কেটে গিয়েছে নাকি? স্ত্রী ডাক দেয়া বলল, তরবারি রফিক দিয়ে আঘাত করার কারণে হাত কেটে যায় নাই। জাফর বিন আবি তালিব ডাক দেয়া বলল, প্রাণের স্ত্রী, আল্লাহর কাছে দোয়া করেছো ঠিকই, কিন্তু সেই দোয়া কবুল হবে না, কারণ রাসূলুল্লাহ যখন থেকে আমাকে দ্বিতীয় সেনাপতি বানিয়েছেন তখন থেকে আমি আমার নাক দিয়ে জান্নাতের ঘ্রাণ পাচ্ছি। যখন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ ঘর থেকে বাহির হয়ে গেলাম, তার সন্তানগুলো কাটা কবুতরের মতো ছটফট ছটফট করতেছে, তাদেরকে কোলের মধ্যে নিলেন। সেই সময়ের মধ্যে তার একটি আয়াত স্মরণ হয়ে গেল, সকলেই কম বেশি জানেন আয়াতটি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনাহ। জোরে বলুন আল্লাহু আকবার। এই আয়াত যখন স্মরণ হয়ে গেল, সন্তানগুলোকে তিনি বাড়িতে রেখে আসলেন, দৌড়ায়া নবীজির সামনে চলে আসলো। তৃতীয় সেনাপতির নাম কি বলেন তো ভাই? আব্দুল্লাহ বিন রাওয়াহা নাম, সবাই বলেন নাম কি? আব্দুল্লাহ বিন রাওয়াহা ঘরের মধ্যে আসলেন, দরজার মধ্যে টুক দিলেন, দরজা বন্ধ করে টুক দিলেন। স্ত্রী বলে, তুমি কে? আমি তোমার নতুন স্বামী, যার চেহারা তুমি এখনো ভালো করে দেখো নাই, আমিও তোমার চেহারা ভালো করে দেখি নাই। মাগরিবের নামাজ পড়ার জন্য মসজিদে গেলাম, নবীজি আমাকে মুতার যুদ্ধের জন্য তৃতীয় সেনাপতি নিয়োগ দিয়ে দিলেন, সুতরাং তোমার চেহারা দেখতে চায় না। যদি তোমার চেহারার মধ্যে মায়ায় পড়ে যায় তাহলে জিহাদের ময়দানে যেতে মন চাইবে না, সুতরাং তোমার চেহারা আর দেখতে চায় না।
দরজা বন্ধ করে দিলাম। যদি তুমি তোমার সতীত্ব ঠিক রেখে যদি থাকতে পারো, জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের দুইজনকে আবার এক করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। স্ত্রী ডাক দেয়া বলল, স্বামী গো, তোমার চেহারাটা একটু করে দেখতে চাই, কারণ যাতে তোমাকে জান্নাতের মধ্যে আমি চিনতে পারি। আব্দুল্লাহ বিন রাওয়াহা ডাক দেয়া বললেন, চেহারা দেখতে হবে না, যে আল্লাহর জমিনে তার দিন কায়েম করার জন্য জিহাদের ময়দানে যাচ্ছি, আমি যদি শহীদ হয়ে যায় আর তুমি যদি থাকতে পারো, সে আল্লাহ আমাদের দুইজনকে আবার একত্রিত করার দায়িত্ব তিনি নিয়ে নিবে। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহা চলে আসলাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তিনজন সেনাপতি উপস্থিত হয়ে গেল। আমার নবীজি মুতার যুদ্ধের জন্য তাদেরকে পাঠাইয়া দিলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। যায়েদ বিন হারিসের নেতৃত্বে যুদ্ধ শুরু হয়ে গেল। এক পর্যায়ে যায়েদ বিন হারিস পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন, শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি জাফর বিন আবি তালিব, তিনি দায়িত্ব নিয়ে জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ল। এক পর্যায়ে তিনিও পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিলেন। আব্দুল্লাহ বিন রাওয়াহা খুব সাহসী একজন সাহাবী, তিনি তরবারি নিয়ে কাফেরদের ভিতরে ঢুকে গিয়েছেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে এক কাফের এসে তার বাম হাত কেটে ফেলে, আরেক কাফের এসে তার ডান হাত কেটে ফেলে, আরেক কাফের এসে তার পা কেটে ফেলে। এমন করতে করতে তার শরীর থেকে তার মাথাটা আলাদা করে ফেলল। কালিমার জান্ডা দুই দাঁত দিয়ে শক্ত করে ধরে রাখলেন। খালিদ বিন ওয়ালিদ দৌড়ায় এসে বলল, আব্দুল্লাহ বিন রাওয়াহা, কালিমার জান্ডা ছেড়ে দাও, কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, মুতার যুদ্ধে বিজয় লাভ করতে হবে। আব্দুল্লাহ বিন রাওয়াহার মুখ থেকে কালিমার জান্ডা নিয়া খালিদ বিন ওয়ালিদ যুদ্ধ শুরু করে দিল। এক পর্যায়ে মুতার যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করল। বিজয় লাভ করার পরে যখন বিশ্ব নবীজির সামনে গেলেন, আমার নবীজি ডাক দেয়া বললেন, দ্বীনের মুজাহিদরা রে, ভালো করে সরে রাখো। মুতার যুদ্ধে গিয়েছ, তিনজন সেনাপতি দিলাম, কে বেঁচে আছে আর কে শহীদ হয়ে গেল, এটা আমার প্রথম প্রশ্ন নয়। আমার প্রথম প্রশ্ন হলো, মুতার যুদ্ধে তোমরা ঠিক মতো নামাজ আদায় করেছো কিনা, এটা হলো আমি নবীজির প্রথম প্রশ্ন। জোরে কোন সুবহানাল্লাহ। আর আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজি যুদ্ধ যখন শেষ হয়ে যেত, যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে বিজয় কে হয়েছে, পরাজিত কে হয়েছে, এই কথা তিনি জিজ্ঞাসা করতেন না। তিনি জিজ্ঞাসা করতেন কিসের কথা? আর আওয়াজ দেয়া বলেন কিসের কথা? তিনি নামাজের কথা এই জন্য জিজ্ঞাসা করতেন, যাতে সাহাবীরা নামাজের গুরুত্বটা একটু বুঝতে পারে। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে তিনি নামাজের কথা জিজ্ঞাসা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আওয়াজ দিয়া বলেন, নামাজের গুরুত্ব আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? আমি আপনাদেরকে বেশি কষ্ট দিতে চাই না, মোটামুটি ঠান্ডার বাপ লাগতেছে। আপনারা গ্রাম অঞ্চলের মানুষ, সারাদিন কেটে খাওয়া মানুষ, আমি আপনাদেরকে কষ্ট দিব না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম নামাজ কায়েম করার আদেশ দিয়ে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যারা নামাজি ব্যক্তি তাদের প্রশংসা করে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। রাসূলুল্লাহ কখনো দমক দিয়ে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার ফজিলতের কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। আবার যুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরে সাহাবীদের কাছ থেকে নামাজের কথা জিজ্ঞাসা করে তিনি সর্বোচ্চ নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? আমার কথা কি বুঝেন? বুঝেন? নামাজের এত গুরুত্ব থাকার পরেও মানুষ কেন নামাজ পড়ে না? কোন মানুষকে যদি আপনি ব্যবসার গুরুত্ব বোঝান, সে ব্যবসা শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? কোন মানুষকে যদি আপনি রাজনীতির গুরুত্ব বোঝান, তাহলে সে রাজনীতি শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? কোন মানুষকে যদি আপনি শিক্ষকতার মতো মহান পেশার গুরুত্ব যদি ঢুকাই দিতে পারেন, তাহলে সে শিক্ষকতা করা শুরু করে দিবে, ঠিক কিনা বলেন? কোন সন্তানকে যদি আপনি দ্বীনি শিক্ষার গুরুত্ব বুঝান, তাহলে আপনার সন্তান কোনোদিন স্কুলে যাবে না, মাদ্রাসায় চলে যাবে, ঠিক কিনা বলেন? আমরা গুরুত্ব বুঝি নাই বলে নামাজ ছেড়ে দিচ্ছি। আশা রাখবো আজকে যেহেতু নামাজের গুরুত্ব বুঝেছেন, সবাই নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। নামাজ পড়ে
নামাজের গুরুত্ব মতো যদি আল্লাহর হক আদায় করতে চান, তাহলে নামাজ কতদিন পড়তে হবে নাকি সপ্তাহে একদিন? কথা কয় না। আমাদের দেশের সপ্তাহে একদিন মসজিদে যায় এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? ফজরের সময় ঘুমায়, জুমা পড়তে যায়, অথচ জুমার নামাজের চাইতে ফজরের 2 রাকাত নামাজের গুরুত্ব বেশি, ঠিক কিনা বলেন? আলেম ওলামারা বুঝবে রাকাতুল ফাজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, রাসূলুল্লাহ বলেছেন, এটা আমার কথা নয়। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, নামাজের গুরুত্ব অনেক বেশি। এতই নামাজের গুরুত্ব আল্লাহ দিয়েছেন, তারপরে যারা নামাজ আদায় করবে তাদের জন্য পুরস্কার কি, তাদের জন্য ফজিলত কি, তাদের জন্য উপকারিতা কি জানার দরকার আছে না নাই? আর আওয়াজ দিয়ে বলেন, জানার দরকার আছে না নাই? 1 নম্বর ফজিলত হলো, যারা দুনিয়ার মধ্যে নামাজ হেফাজত করবে, সঠিক সময়ে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, এক কথাই যারা নামাজকে পরিপূর্ণভাবে হেফাজত করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন দয়াবান মেহেরবান করে তাদেরকে জান্নাত দিয়ে দিবে। যুরকন সুবহানাল্লাহ। যারা নামাজ হেফাজত করতে পারবে আল্লাহ তাদেরকে দিবেন কি? আর জোরে বলেন, দিবেন কি? জান্নাত দিয়ে দিবেন। বলুন তো দেখি, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কি সমান? কথা কয় না, তারা কি সমান? রাত আর দিন যেমন এক নয়, যারা জান্নাতি আর যারা জাহান্নামী তারাও কোনদিন এক নয়। এটা কি আমার কথা না আল্লাহর কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ ডাক দিয়া বলছেন, যারা জান্নাতে যাবে আর যারা জাহান্নামে যাবে তারা কখনো সমান নয়, বরঞ্চ যারা জান্নাতে যাবে এরা সফলতা অর্জন করবে। যুরকুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন, যারা নামাজকে হেফাজত করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিব। এই হাদিস বর্ণিত হওয়ার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গণ তারা নামাজের প্রতি আরো গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, এই মুহূর্তে একটি ঘটনা মনে পড়ে গেল। আমার নবীজি কোন একটি যুদ্ধে অংশগ্রহণ করলেন। ওই যুদ্ধে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিল। যুদ্ধ শেষ, রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে মদিনায় চলে আসলেন। কোথায় চলে আসলো? আর আওয়াজ দিয়ে বলেন, কোথায় চলে আসলো? মদিনায় চলে আসলো। মদিনায় চলে আসার পরে বিশ্ব নবীজি সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, তোমাদেরকে তাঁবু থাকতে হবে, কারণ একসাথে সবাইকে আজকে তাঁবুর মধ্যে থাকতে হবে। ওই যে এক ইহুদির স্ত্রী পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়ে নিল, ইহুদির রাগান্বিত হয়ে ঘরের মধ্যে এসে বললাম, এত সুন্দর ঘর পড়ে আছে কিন্তু ঘরের মধ্যে আমার স্ত্রী নাই, আমি ওই ঘরের মধ্যে থাকবো না। তিনি তীর নিয়ে বাহির হয়ে গেলেন। তিনি বলে দিল, যতক্ষণ পর্যন্ত আমার স্ত্রীর হত্যার প্রতিশোধ নিতে পারবো না ততক্ষণ পর্যন্ত আমি ঘরে প্রবেশ করব। আর আওয়াজ দেয়া বলেন, করব না। তিনি তীর নিয়ে বাহির হয়ে গেল। আর এদিকে রাসূলুল্লাহ সাহাবীদের উদ্দেশ্য করে বলে দিল, আমার সাহাবীরা, কে আছো দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা রাত সীমান্ত পাহারা দিতে পারবা? কে আছো? বিশ্ব নবীজি যখন এই কথা বলল, সাথে সাথে একজন সাহাবী দাঁড়িয়ে গেল। তার নাম হলো হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নবীজিকে বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার, আখিরি নবী, শেষ নবী, আপনি যদি হুকুম দেন, আপনি যদি অর্ডার করেন, সারা রাত দাঁড়িয়ে আমি আব্বাদ বিন বিশর একাই সীমান্ত পাহারাদারের দায়িত্ব পালন করতে চাই। নবীজি বলেন, ও আমার সাহাবী, সারাদিন জিহাদের ময়দানে ছিলাম, তোমার পক্ষে একা সম্ভব হবে না, তোমার সাথে আমি আরেকজন সাহাবী দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলুন না, আর আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। সাহাবী হলো কয়জন? 2 জন হয়ে গেল। এবার সীমান্ত পাহারা দেওয়ার জন্য বাহির হয়ে গেলাম। আব্বাদ বিন বিশর
ওই সাহাবীকে বলল, ভাই শোনো, রাতের প্রথমাংশে আমি ডিউটি পালন করব, আর তুমি রাতের শেষাংশে ডিউটি পালন করবা, তুমি এই মুহূর্তে ঘুমিয়ে যাও। এই কথা বলার পরে তাকে ঘুমানোর জন্য পাঠিয়ে দিল। আব্বাদ বিন বিশির সীমান্ত পাহারা দিচ্ছেন, ডানে তাকালো, বামে তাকালো, সামনে তাকালো, পিছনে তাকালো, কোনো জায়গায় শত্রু দেখা যাচ্ছে না। আর ওইদিকে অন্ধকারের মধ্যে ইহুদি তীর নিয়ে বসে আছে। কি নিয়ে? আর আওয়াজ দিয়া বলেন কি নিয়ে? একদম সহিহ হাদিস থেকে কথাটা বলতেছি। বিশ্ব নবীর সাহাবী হযরত আব্বাদ বিন বিশির শত্রুপক্ষ দেখতেই না পেয়ে তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে বলেন। নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল। সবাই বলেন তো দেখি, প্রতিদিন নামাজের মধ্যে প্রতিটা ওয়াক্তে কোন সূরা পড়তে হয়? এর আওয়াজ দেয়া বলেন, কোন সূরা? সূরা ফাতিহা তেলাওয়াত করতে হয়। কেউ জবান বন্ধ রাখবেন না, আমার সাথে টুট মিলিয়ে পড়ুন। সওয়াব দিবেন কে? আর জোরে বলেন, সওয়াব দিবেন কে? সবাই আমার সাথে টুট মিলিয়ে একটু করে পড়ুন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করা শুরু করল, ইহুদি তিনি মনে মনে ভাবলো, মনে হয় প্রতিশোধ নেওয়ার এই হলো সেই সময়, এখনই আমি প্রতিশোধ নিতে পারবো, কারণ তারা সবাই নামাজের মধ্যে দাঁড়িয়ে আছে। এই বলে তিনি তীর নিক্ষেপ করলো। হাদিসের মধ্যে এসেছে, লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'আস সালাহ, তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'আস সালাহ, একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই, আবার তীর নিক্ষেপ করলো। ওই তীরটি ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'আস সালাহ, একটু নড়াচড়া করে নাই, নামাজটাও ছেড়ে দেয় নাই। দুইটা তীর ঢুকার পরে তারপরও নামাজ ছেড়ে দেয় নাই, নড়াচড়াও করে নাই। ইহুদি ভাবলো মনে হয় তার শরীরের মধ্যে তীর ঢুকে নাই, তিনি আবার তীর নিক্ষেপ করলো। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'আস সালাহ, তীর ঢোকার পরে বুক বরাবর এসে আটকিয়ে গেল, তারপরে তিনি নামাজ ছেড়ে দেয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তীর কয়টা? এর আওয়াজ দিয়ে বলেন, তীর কয়টা? আরে পাহাড়ি মানুষের মতো আওয়াজ দিয়ে বলেন, তীর কয়টা? ফিট দিয়ে ঢুকে বুক দিয়ে বাহির হয়ে গেল। লাম ইয়াতাহাররাক ওয়া লাম ইয়াকতা'আস সালাহ, নড়াচড়াও করে নেই, নামাজটাও ছেড়ে দেয়। সুন্দর করে নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে তার শরীর থেকে রক্ত ঝরতে ঝরতে অনেকগুলো রক্ত ঝরে গেল। নামাজ শেষ করার পরে সাহাবীদের উদ্দেশ্য করে ডাক দিয়া বলেছেন, ভাই কে আছো? আমার শরীরে যত রক্ত ছিল সমস্ত রক্তগুলো জমিনের মধ্যে গলিয়ে গেল, কে আছে একটু দাঁড়াও, আমার শরীরের মধ্যে তীর ঢুকেছে। একজন সাহাবী প্রশ্ন করলো, তোমার শরীরের মধ্যে প্রথম তীর ঢুকার সাথে যদি ডাক দিতা তাহলে তোমার শরীরের মধ্যে 3টি তীর ঢুকার সুযোগ থাকতো না। আব্বাদ বিন বিশির ডাক দিয়া বলল, ভাই আমি যখন নামাজের মধ্যে দাঁড়াইছিলাম, আল্লাহ যে নামাজি ব্যক্তিদেরকে জান্নাত দিবে বলেছিল, সেই প্রতিশ্রুতির কথা যখন আমার কানের মধ্যে আসলো, আমার ব্রেইনের মধ্যে যখন আসলো, আমি এমনভাবে নামাজের মধ্যে দাঁড়াইলাম, কখন আমার শরীরের মধ্যে 3টি তীর ঢুকেছে আমি নিজেও জানি না। আল্লাহু আকবার বলেন। সাহাবীদের নামাজ, যারা সুন্দর করে নামাজ পড়বে তাদেরকে জান্নাত দেওয়ার ওয়াদা করেছেন কে? আর আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা বিনয়ের সাথে নামাজ পড়ে। والذين هم على صلواتهم يحافظون, যারা সালাতকে হেফাজত করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতের ওয়ারিসদার বানিয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। উলাইকা হুমুল ওয়ারিসুন, সুবহানাল্লাহ বলুন না। কেউ যদি কোন একটি জায়গার ওয়ারিসদার হয়ে যায়, কোন মানুষের ক্ষমতা আছে সেখান থেকে তাকে তাড়িয়ে দেওয়ার?
এ কথা বলেন না কেন? ক্ষমতা আছে? ক্ষমতা নেই। আল্লাহ বলছেন উলাইকা হুমুল ওয়ারিসুন, আমি আল্লাহ এদেরকে জান্নাতের ওয়ারিসদার বানাইয়া দিই। সুবহানাল্লাহ বলুন না। তাহলে যারা এই গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ সুন্দর করে আদায় করতে পারবে, হেফাজত করতে পারবে, তাদের জন্য এক নাম্বার পুরস্কার এবং এক নম্বরে ফজিলত হলো আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। কি দিবেন? আরো জোরে বলেন, কি দিবেন? আল্লাহ তাদেরকে জান্নাত দিবেন। 2 নম্বর হলো বান্দা যখন নামাজ আদায় করে তখন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের নিকটবর্তী হয়ে যায়। কোন মানুষ যদি আল্লাহর নিকটবর্তী হয়, পৃথিবীর কারো ক্ষমতা নাই তার ক্ষতি করার, ঠিক কিনা বলেন? আল্লাহ কোন ইবাদতের ক্ষেত্রে ওয়াকতারিব শব্দ ব্যবহার করে নাই। আল্লাহ ওয়াসজুদ ওয়াকতারিব, সিজদা দাও, আমি আল্লাহর নিকটবর্তী হয়ে যাও। সুবহানাল্লাহ বলুন না। তাহলে 2 নাম্বার উপকারিতা হলো বান্দা যখন নামাজ পড়ে সিজদা দেয় তখন বান্দা কার নিকটবর্তী হয়ে যায়? আর আওয়াজ দিয়ে বলুন না বাবা, কার নিকটবর্তী? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। আমি কি শেষ করে দিব? চলবে? চলবে? তাহলে 2 নাম্বার উপকারিতা হলো বান্দা যখন সিজদা দেয় তখন কার নিকটবর্তী হয়? আমি আপনাদেরকে একটা কথা বলি, যদি রিজিক নিয়ে কষ্টের মধ্যে থাকেন, যদি অভাবে থাকেন, যদি ঋণ যদি বেড়ে যায়, সিজদা দিয়ে কান্নাকাটি করে আল্লাহর কাছে বলুন, আল্লাহ অবশ্যই সমাধান করে দিবে। সুবহানাল্লাহ বলুন না। কারণ বান্দা যখন সিজদা দেয় আল্লাহর নিকটবর্তী হয়ে যায়। পৃথিবীর কোন মানুষ যদি চেয়ারম্যানের নিকটবর্তী হতে পারে, তার জন্য ইউনিয়ন পরিষদের মধ্যে চাউল বরাদ্দ হয়, ঠিক কিনা বলেন? ঠিক নয় কি? আবার কিছু কিছু নেতা আছে চাউল চুরি করে। এ কথা কয় না কা? যেই নেতা চাউল চুরির অভ্যাস শেষ করতে পারে নাই, ওই নেতা মুসলমানদের নেতা হতে পারে না, ঠিক না বলে মুসলমান? আমার ভাইয়েরা, যেই নেতা জেনা করতে যায়, যেই নেতা তার কর্মীকে নামাজ পড়ার জন্য ডাকে না, যেই নেতা তার কর্মীকে বলে তুমি আমার সাথে থাকো, তোমার জন্য নারী আর মদের ব্যবস্থা আছে, এরকম নেতা আছে না নাই? যেই নেতা তার কর্মীর হাতে মদের বোতল তুলে দেয়, যেই নেতা তার কর্মীর হাতে নারী তুলে দেয়, ওই নেতা বাংলাদেশের মধ্যে নেতাগিরি করার যোগ্যতা রাখে না, ঠিক না বলে মুসলমান? আমার ভাইরা, তাইলে যদি চেয়ারম্যানের নিকটবর্তী হতে পারে, ইউনিয়ন পরিষদে চাউল বরাদ্দ পায়, ঠিক কিনা বলেন? আর যদি জাতীয় পর্যায়ের নেতা হতে পারে, প্রধানমন্ত্রীর কাছ থেকে যে হবে আর কি, আমি ওর কথা বলতেছি না, আবার ওদিকে চাইেন না, যিনি প্রধানমন্ত্রী হবেন তার কাছ থেকে তত বেশি বরাদ্দ তার এলাকার জন্য আনতে পারবে, ঠিক কিনা বলেন? এখন কোন বান্দা যখন সিজদা দিয়ে আল্লাহর নিকটবর্তী হতে পারে, বান্দা যা চায় আল্লাহ তাকে তাই দিয়ে দিবে। সুবহানাল্লাহ পড়ে। তাহলে নামাজের 2 নাম্বার উপকারিতা ফজিলত হলো বান্দা নামাজ পড়ার কারণে কার নিকটবর্তী হয়? আল্লাহ তাআলার নিকটবর্তী হয়ে যায়। এরপরে 3 নাম্বার ফজিলত হলো বান্দা যখন নামাজ আদায় করে, নামাজ আদায় করার কারণে বান্দা উত্তম আমলটি করে, উত্তম আমলটি করার কারণে নামাজি ব্যক্তি আল্লাহর কাছে উত্তম ব্যক্তি হয়ে যায় বা আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ বলুন না। সাহাবীরা রাসূলুল্লাহর দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ, আল্লাহর কাছে পছন্দনীয় আমল কি? রাসূলুল্লাহ বলছেন 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়া, এটা আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আমল। 2 নাম্বার কি? পিতামাতার সাথে সুন্দর আচরণ করা। কিন্তু দুঃখজনক হলেও সত্য, কিছু ছেলে বিয়ে করে বউয়ের কথা শুনে মা বাবাকে কষ্ট দেয়, আছে না নাই? আর জোরে বলেন, আছে না নাই? বিদেশ যাওয়ার পরে মা এবং বাবাকে বলে যায়, ঠিক কিনা বলেন? মা এবং বাবার কথা শুনবেন, মা বাবার সাথে সুন্দর আচরণ করবেন। স্ত্রী যদি ভালো হয় তাকে সাথে রাখবেন। আর কিছু নারী আছে অতি লোভী, ঠিক কিনা বলেন? স্বামীর সম্পত্তির দিকে নজর,
স্বামী যদি তার ভাইকে সহযোগিতা করে এটা সহ্য করতে পারে না। মা বোন বাবাকে যদি ওষুধের জন্য টাকা দেয় সহ্য করতে পারে না, আছে না নাই? এই জন্য মার সাথে সুন্দর আচরণ করবেন, আবার স্ত্রীর সাথে খারাপ আচরণ করতে যায়েন না, তাদের সাথে সুন্দর আচরণ করতে হবে। আমি সব নারী খারাপ বলতেছি না, কিছু নারীরা এতই খারাপ হয়, নারীর কারণে অনেক পুরুষের জীবন তছনছ হয়ে যায়, ঠিক কিনা বলেন? এই যে ভাইটি মারা গেল, এরকম কিছু কিছু মহিলার কারণে সংসার অশান্ত হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, এটা আমি আল্লাহর কাছে খুবই পছন্দনীয় আমল। সুবহানাল্লাহ পড়েন। এরপরে 3 নাম্বার হলো আল্লাহর রাস্তা, এটাও আল্লাহর কাছে পছন্দনীয় আমল। এই জন্য সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম মাজমাইনগণ সময় পেলে তারা জিহাদের ময়দানে চলে যেত। একদিন হযরতে হানজালা ইবনে আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ফুল সজ্জার রাত, বিশ্ব নবীজি সাহাবীদেরকে নিয়ে উহুদের ময়দানে চলে গেলেন। 50 জনকে তীর নিয়ে দাঁড় করাইয়া দিলেন, আর রাসূলুল্লাহ বলে দিলেন যতক্ষণ পর্যন্ত আমার হুকুম আসবে না ততক্ষণ পর্যন্ত গিরিপথ ছাড়া যাবে না। 50 জন যাদের হাতে তীর ছিল তারা মনে করেছিল উহুদ যুদ্ধে মুসলমানরা বিজয় লাভ করে ফেলেছে। এই বলে তারা যখন গিরিপথ ছেড়ে দিয়েছে তখন ওই রাস্তা দিয়া মুসলমানদের উপর আক্রমণ করা শুরু করে দিল। সবার টার্গেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। আমার নবীজির সামনে এসে পাথর নিক্ষেপ করলাম। নবীজির মাথায় ছিল হেলমেট, সেখান থেকে চিকন একটি লোহা নবীজির কপালের ভিতরে ঢুকে গিয়েছে। আমার নবীজি বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। সবাই আওয়াজ দিয়া বলতেছে কুতিলা মুহাম্মদ, মুহাম্মদ নিহত হয়ে গেল। হযরত ওমর সাথে সাথে আওয়াজ দিলেন, আমি বিশ্বাস করি না, কারণ রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে পারে না, তিনি তরবারি নিয়ে বাহির হয়ে গেলেন। হযরত আলী বলেন, আমি তরবারি নিয়ে যাব না, আমি রাসূলুল্লাহকে খুঁজে বাহির করব, কারণ আমার বিশ্বাস হলো দিন কায়েম হয় নাই, রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে এত সহজে বিদায় নিতে পারে না। জোরখন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ যে নিহত হয়ে গেল এই ঘটনা হযরত হানজালা ইবনে আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানে সংবাদ গেল। তিনি স্ত্রীর সাথে শোয়া অবস্থায় সেখান থেকে আল্লাহু আকবার বলে তিনি দাঁড়ায়া গেলেন। দাঁড়ায়া যাওয়ার পরে তরবারি হাতে নিলেন। স্ত্রী ডাক দিয়া বললেন, স্বামী গো, কাপুরুষের মতো কেন দাঁড়াইলা? তিনি ডাক দিয়া বললেন, রাসূলুল্লাহ উহুদের যুদ্ধে গিয়ে রক্ত জড়াই নিহত হয়ে যায়, আর আমি তোমার সাথে সংসার করব, তা কোনোদিন হতে পারে? আর আওয়াজ দিয়া বলেন, হতে পারে, হতে পারে না। এই জন্য আমি উঠে গেলাম। গোসল ফরজ হয়েছে, গোসল করার সময় নেই। যদি শহীদ হয়ে যায় জান্নাতের মধ্যে তোমার সাথে সাক্ষাৎ হবে বলে তিনি তরবারি নিয়ে ঘর থেকে বাহির হয়ে গেল। মাঝখানে কতজন কাফেরকে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিল। এক পর্যায়ে কাফেররা হানজালা ইবনে আমের আস-সাকাফি কি টুকরো টুকরো করে ফেলেছেন। ওদিকে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহকে পেয়ে গেল। আমার নবীজিকে ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আলী বললাম আপনি একটু উঠে দাঁড়ান, আপনাকে নিরাপদ স্থানে নিয়ে যেতে হবে। আরেকজন সাহাবী হযরত উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বেকরার হয়ে গেল। রাসূল কোথায়, রাসূল কোথায়, রাসূল কোথায়? এক পর্যায়ে হযরত আলী কি দেখলেন তিনি রাসূলুল্লাহকে নিয়ে যাচ্ছেন। হযরত উবাইদা ইবনুল জাররাহ দৌড়ায়া হযরত আলীর সামনে গিয়ে রাসূলের কপালে যখন লোহা দেখলো, আমার নবীজি লোহা তার কপালের ভিতরে ঢুকে গিয়েছে। এই দৃশ্য দেখার পরে উবাইদা কাঁদতে কাঁদতে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহি, যদি আপনি একটু করে সুযোগ করে দিতেন তাহলে আপনার কপাল থেকে একটু লোহাটা বাহির করতে চায়, কারণ আপনার কপালে লোহা অবস্থায় আপনার কপাল দেখলে আমার মন মানে না। সুবহানাল্লাহ বলেন, আর আওয়াজ দেয়া বলেন সুবহানাল্লাহ। বিশ্ব নবীজি বলল, উবাইদা রে, লোহাটা বাহির করা যায় কিনা দেখো। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে হাত দিয়ে লোহা বাহির করার চেষ্টা করলো। নবীজি ওহা শব্দ করেন। নবীজি যখন আঘাতপ্রাপ্ত হচ্ছেন
তখন তিনি আর লোহা বাহির না করে তিনি সেখান থেকে সরে গিয়ে কাঁদতে কাঁদতে বেকার হয়ে গেল। আবার তিনি রাসূলের সামনে আসলো, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আবার আমাকে আর একটু সুযোগ দেন, লোহাটা বাহির করা যায় কিনা দেখি। রাসূলুল্লাহ বলল, যদি পারো লোহাটা বাহির করো। অপারেশন করার মতো কোনো কিছুই ছিল না। উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁত দিয়া এমন জোরে টান মারলো, সাথে সাথে লোহা বাহির হয়ে গেল এবং উবাইদার দুটি দাঁত ভেঙে গিয়েছে। রাসূল ডাক দিয়া বলল, উবাইদা এত কষ্ট করলি কেন, তোমার দুটো দাঁত ভেঙে গিয়েছে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, দাঁত কেন, আমি উবাইদা আপনার জন্য কলিজা পর্যন্ত ছিঁড়ে দিতে রাজি আছি। কে মোহাম্মদ সে ওফা তোনে তু হাম তেরে হে, ই জাহাঁ সিজে হে কিয়া লৌহ কলম তেরে হে। জোরকন আল্লাহু আকবার। লোহা বাহির হয়ে গেলাম। আমার বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সেখান থেকে যখন সুস্থতা অনুভব করলেন, তখন তিনি সাহাবীদেরকে খোঁজা শুরু করে দিল। এক পর্যায়ে হযরতে হানজালা ইবনে আমের আস-সাকাফি রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তিনি দৌড়ায়া রাসূলুল্লাহর সামনে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহি, আমার স্বামী উহুদ যুদ্ধে শহীদ হয়ে গেল, তার উপর গোসল ফরজ হয়েছে। আমি জানি শহীদদেরকে গোসল না দিয়া দাফন করা হয়, কিন্তু আমার স্বামীর উপর গোসল ফরজ হয়েছে, তার জন্য একটু গোসলের ব্যবস্থা করেন। এই কথা বলার পরে নবীজি আমার সাহাবীদেরকে বলে দিলেন, ও আমার সাহাবীরা, হানজালা ইবনে আমের আস-সাকাফিকে তোমরা একটু খুঁজে বাহিরে করো। সকল সাহাবীরা সব জায়গায় খোঁজাখুঁজি করলো, কিন্তু কোনো জায়গায় পাওয়া যায়নি। যখন সুবহানাল্লাহ, সাহাবীরা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হানজালা ইবনে আমের আস-সাকাফিকে কোনো জায়গায় পাওয়া যাচ্ছে না। এই কথা বলার পরে আসমান থেকে এক ফোঁটা পানি বিশ্ব নবীজির হাতের উপরে পড়লো। আমার নবীজি আসমানের দিকে তাকাইলেন আর বলল, সাহাবীরা শুনে রাখো, হানজালা ইবনে আমের আস-সাকাফিকে দুনিয়ার কোনো জায়গায় তোমরা পাবা না। কারণ হানজালা ইবনে আমের আস-সাকাফি আল্লাহর রাস্তায় জিহাদ করার কারণে যখন শহীদ হয়ে গেল, তার উপরে যখন গোসল ফরজ হলো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পানি দিয়ে তাকে গোসল করাচ্ছেন। যখন সুবহানাল্লাহ। তাহলে তিনটি আমল আল্লাহর কাছে খুবই পছন্দনীয়। এক নাম্বার হলো 5 ওয়াক্ত নামাজ, 2 নাম্বার হলো পিতামাতার সাথে সুন্দর আচরণ করা, 3 নাম্বার হলো আল্লাহর রাস্তায় জিহাদ করা। তাহলে 5 ওয়াক্ত নামাজ আদায় করার কারণে, আল্লাহর উত্তম আমল আদায় করার কারণে বান্দা আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যায়। যখন সুবহানাল্লাহ, আর জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার হলো বান্দা যখন নামাজ আদায় করে, নামাজ আদায়ের কারণে বান্দা নামাজি ব্যক্তি দুনিয়া এবং আখিরাতের মধ্যে নামাজকে তার সহায়ক হিসাবে পেয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য আল্লাহ ডাক দেয়া বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ ডাক দেয়া বলছেন, যদি তোমাদের সাহায্য প্রয়োজন হয় নামাজের মধ্য দিয়ে চাও। দুনিয়ার কোনো মানুষ যদি নামাজের মধ্য দিয়ে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সহযোগিতা করবেন। আর নামাজ পড়ার কারণে, মসজিদের সাথে সম্পর্ক রাখার কারণে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আরশ আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। যখন সুবহানাল্লাহ। 4 নম্বর উপকারিতা হলো নামাজ পড়ার কারণে ইহকাল এবং পরকালের কাজ কর্মে সহায়ক হিসাবে পেয়ে যাবে। বিশ্ব নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্বপূর্ণ একটা হাদিস শুনেন। তিনি যখনই কোনো বিপদের সম্মুখীন হতেন, তখন তিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন। আমরাও যদি কোনো বিপদে পড়ে যাই, নামাজের মধ্য দিয়ে সাহায্য চাইব কার কাছে? আর আওয়াজ দিয়ে বলেন, সাহায্য চাইব কার কাছে? গভীর জঙ্গলে যান, বিপদে পড়ে গিয়েছেন, পৃথিবীর কোনো মানুষ আপনাকে সহযোগিতা করতে পারবে না। ওই জায়গার মধ্যে যিনি আপনাকে সহযোগিতা করতে পারবে, আসতে বলবেন না, তিনি আমার কে? এরপরে 5 নম্বর হলো সালাতের মধ্যে রয়েছে ইহকাল এবং পরকালের সফলতা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। মুমিনগণ সফল হয়েছে যারা নিজেদের সালাতের সাথে বিনয় এবং নম্র। নামাজের মধ্যে যারা বিনয় এবং নম্র হবে, এরা দুনিয়ার মধ্যে সফলতা অর্জন করবে এবং আখিরাতেও সফলতা অর্জন করবে। এরপরে 6 নম্বর হলো
সালাত আদায় করার কারণে বান্দার রিজিক বেড়ে যায়, সুবহানাল্লাহ পড়েন, আর জোরে বলেন। কিন্তু আমরা নামাজকে বাদ দিয়ে রিজিক তালাশের জন্য কাজ করতে যাই, ঠিক কিনা বলেন? নামাজ বাদ দিয়ে কৃষি কাজ করতে যায়, নামাজ বাদ দিয়ে দোকান করতেছি, ঠিক কিনা বলেন? আল্লাহ ডাক দিয়া বললেন, তুমি যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারো তাহলে তোমার রিজিকের মধ্যে কোনোদিন অভাব হবে না। আল্লাহ ডাক দিয়া বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলছেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা। আল্লাহ বলছেন তোমার পরিবারদেরকে নামাজ পড়ার তাকিদ দাও, তুমি নিজেই নামাজ পড়ো। আল্লাহ আয়াতের মধ্যে নামাজের কথা বলার পরপরই তিনি রিজিকের কথা বলেছেন। লা নাসআলুকা রিজকান নাহনু নারযুকুক ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। বান্দা তোমাদের কাছে আমি রিজিক চাই না, বরঞ্চ তোমরা আমি আল্লাহর নিকট রিজিক চাও। সুবহানাল্লাহ পড়েন। আমাদের রিজিক দেয় কে? আর আওয়াজ দিয়া বলেন, আমাদেরকে রিজিক দেয় কে? আমাদেরকে খাওয়ায় কে? আমাদেরকে জীবন দিয়েছে কে? আমাদেরকে আবার মৃত্যু দিবেন কে? এই সমস্ত কিছুর ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ হায়াত বানাইলেন, জীবন বানাইলেন পরীক্ষা করার জন্য। আমার বন্ধুগণ মৃত্যু বানাইলেন আল্লাহ পরীক্ষা করার জন্য। আমার বন্ধুগণ যেহেতু জীবনের মালিক আল্লাহ, মৃত্যুর মালিক আল্লাহ, আওয়াজ দিয়া বলেন তো দেখি রিজিকের মালিক কে? আল্লাহ বলছেন, লা নাসআলুকা রিজকা, আমি তোমাদের নিকট রিজিক চাই না, নাহনু নারযুকুক, বরঞ্চ তোমরা আমি আল্লাহর নিকট রিজিক চাও। নামাজের কথা এবং রিজিকের কথা একসাথে আনার কারণ কি? কারণ একটাই, বান্দা নামাজ পড়বা রিজিক নিয়ে কষ্ট পাবা না, আর যদি নামাজ না পড়ো তাহলে রিজিক নিয়ে কষ্টের মধ্যে থাকবা ঘোষণাকার। এই জন্য নামাজ পড়তে হবে। বলেন তো দেখি, ইমাম সাহেব কি কোনোদিন অভাবের মধ্যে ছিল? এরকম কোন ইতিহাস আছে নাকি? এ কথা কয় না কা? কোন ইতিহাস আছে নাকি? কোন ইতিহাস নেই। তার বেতন কত? নামাতর কা বাজি বেতন হতো ডর করে হস না বেতন হতো, হ্যাঁ মাত্র 8,000 টাকা বেতন। যিনি প্রতিদিন রিক্সা চালায় সেও তো প্রতিদিন যদি 1,000 টাকা করে ইনকাম করে তাহলে তার বেতন হবে 30,000, ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন ঠিক কিনা? কিন্তু দেখেন 8,000 টাকা বেতন নিয়া কোনোদিন ইমাম সাহেবের স্ত্রী ইউনিয়ন পরিষদে গিয়ে স্বামীর বিরুদ্ধে কোনোদিন অভিযোগ করে নাই, ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ কি? ইমাম সাহেব কোন তাবিজ ব্যবহার করে? ইমাম সাহেব এমন একটি তাবিজ ব্যবহার করে, সেই তাবিজের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কি বলেন? আরে জোরে বলেন কি? 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারেন তাহলে কোনোদিন রিজিক নিয়ে কষ্টের মধ্যে থাকবেন না। এরপরে 7 নাম্বার হলো, যদি নিজেকে গুনাহের কাছ থেকে যদি রক্ষা করতে চান, উযু বানাইয়া মাথায় টুপি দিয়া মসজিদে যান, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বললেন, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। এখন কি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে কি? এ কথা কই না, আছে কি? শেষ করে দি, হ্যাঁ? অনেক বিরক্ত লাগতেছে মনে হয়। এই জায়েদ ভাই কই? শেষ করে দিব, হ্যাঁ? এখন কি ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত আছে? কোরআন তেলাওয়াত আছে? ঘরে যদি কোরআন তেলাওয়াত থাকতো তাহলে গড়ির মধ্যে যিনি রহমত দিতেন তিনি কে? আর এখন তো ঘরে তো কোরআন তেলাওয়াত নাই, আছে হিন্দি সিরিয়াল, ঠিক কিনা বলেন? এই হিন্দি সিরিয়াল আসেনি করে, টিকটক, কথা কয় না,
তো হুজুর এখানে তো নেট পর্যন্ত চলে না, টিকটক চালাবে কোথায় দেখি? এটা একটু প্রশ্ন। দোকানে গিয়ে মেমোরি লোড করে এনে হিন্দি সিরিয়াল দেখে কিছু মহিলারা আছে না নাই? এমন ভাবে দেখে সন্তান আগুনে পুড়তেছে নাকি পুকুরে ভরে যাচ্ছে, কিয়াল থাকে না, আছে না নাই? মহিলারা আপনারা বসেন, আপনাদের জন্য কিছু ওয়াজ আছে, আপনাদের ওয়াজ খুবই দরকার, আপনারা একটু বসেন, আমরা একটু পরে শেষের দিকে যাচ্ছি। তাহলে আল্লাহ রাসূলুল্লাহকে বললেন, নবী হে, আমি আপনার উপরে যে কিতাব নাজিল করেছি ওই কিতাব আপনি তেলাওয়াত করুন। আপনি কি করুন? তেলাওয়াত করুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া আকিমিস সালাহ। যদি সালাত কায়েম করো, যদি নামাজের মধ্যে যদি দাঁড়াও, তাহলে নামাজ তোমাকে বেহায়াপনা অশ্লীলতা থেকে রক্ষা করবে। যে ব্যক্তি তার জীবনকে অশ্লীলতা বেহায়াপনা থেকে রক্ষা করতে পারলো, সেই তো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জুরকান সুবহানাল্লাহ। এরপর আমার বন্ধুগণ, 8 নম্বর হলো সালাত আদায় করার কারণে ইহকাল এবং পরকালের মধ্যে নামাজি ব্যক্তি আল্লাহর কাছে নিরাপত্তা পেয়ে যায়। যেমন নামাজ পড়ার কারণে আল্লাহর জান্নাতে যাওয়া যায়, আর নামাজ পড়ার কারণে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন নামাজি ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে নিরাপত্তা দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লাস সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ। যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় চলে যায়। যেরকম সুবহানাল্লাহ। এরপরে 9 নম্বর হলো সালাত আদায় করার কারণে বান্দা আল্লাহর ভালোবাসা অর্জন করতে পারে। কারণ নামাজি ব্যক্তি সব সময় পবিত্র থাকে নাকি অপবিত্র থাকে? আরো জোরে বলেন, পবিত্র নাকি অপবিত্র? নামাজি ব্যক্তি সব সময় পবিত্রতা থাকে। আল্লাহ বলছেন, ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দেয়া বলছেন, যারা পবিত্রতা থাকবে আমি আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে ভালোবাসি। আমার বন্ধুগণ, যদি গুরুত্বপূর্ণ নামাজ আদায় করতে পারেন, একটা নয়, দুইটা নয়, 9টি পর্যন্ত উপকারিতা অর্জন করতে পারবেন। যদি এই 9টি উপকারিতা অর্জন করতে চান, নামাজ পড়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নামাজ পড়ার দরকার আছে। আমার বন্ধুগণ, আগের হাদিসের একটা কথা আমি আপনাদেরকে বলি। মানুষ যখন ফজরের নামাজ পড়ে আল্লাহর জিম্মায় চলে যায়। আর কোনো মানুষ যদি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে পারে, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যে সওয়াব, ওই সওয়াব পেয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। একজন মহিলা রসুলের দরবারে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো বিয়ের বয়স হয়েছে, আমার কি বিয়ে টিয়ে হবে না? বলতেছে রসুলুল্লাহকে। আমার নবীজি বলতেছে, মহিলা ধৈর্য ধরো, আমি নবী যেহেতু আছি, তোমার বিয়ের ব্যবস্থা আমি নবীজি করবো। সুবহানাল্লাহ পড়ে। মহিলা বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এমনি বিয়ে করব না, আমার কিছু শর্ত আছে। আমার কি আছে? শর্ত আছে। 1 নম্বর শর্ত হলো সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়তে হবে। 2 নম্বর শর্ত হলো সারা বছর নফল রোজা রাখতে হবে। 3 নম্বর শর্ত হলো প্রতিদিন একবার কোরআন খতম করতে হবে। আচ্ছা, কোনো মানুষের কি সম্ভব এই 3টি শর্ত পূরণ করা? কথা বলে না কেন? সম্ভব? সম্ভব। সে যদি সারা বছর নফল রোজা রাখে আর সারা রাত দাঁড়িয়ে যদি নফল নামাজ পড়ে আর প্রতিদিন একবার যদি কোরআন আল কারীম শুরু থেকে শেষ পর্যন্ত খতম করে, সে কি বাঁচবে? কথা কয় না, বাঁচবে? রাসূলুল্লাহ মহিলার শর্ত কোন আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হয়ে যাওয়ার পরে একজন সাহাবী হাত উঠালেন, ইয়া রাসূলুল্লাহ, ওই মহিলাকে আমি বিয়ে করতে রাজি আছি। সুবহানাল্লাহ বলুন না। আমার নবীজি বলছে, সাহাবী, তোমার তো মোটামুটি শরীর স্বাস্থ্য ভালো, এর বিয়ে করলে তো তুমি তো একদম চিকন হয়ে যাবা। সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি টেনশন করিয়েন না, আপনি শুধু আমার জন্য দোয়া করেন, আমি মহিলাকে বিয়ে করে তার সাথে সংসার করবো। সুবহানাল্লাহ বলুন না। বিয়ে দিয়ে শেষ 3 মাস পরে মহিলা রাসূলের দরবারে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, যে শর্তের বিনিময়ে বিয়ে হলো, আমার স্বামী তো কোনো শর্ত পূরণ করে নাই। রাসূলুল্লাহ বলল, এতদিন পরে এখানে কেন আসছো? হয়তো মনে মনে ভাবলাম হয়তো শুরু করবে আর কি, এখন তো শুরু করতেছেন, আর কতদিন অপেক্ষা করতে পারি, আপনি একটু বিচার করে দেন। রাসূলুল্লাহ বলল, খবরদার,
সে তোমার স্বামী প্লাস আমার জলিলুল কদর সাহাবী, তার নামে মিথ্যা অপবাদ দিও না। তাকে আসতে বলো। সাহাবী আসলো, রসুলের সামনে বসলো। আমার নবীজি প্রশ্ন করতেছে যে যে শর্তের বিনিময়ে বিয়ে হয়েছে ওই শর্ত কি পূরণ হয়েছে? সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, শর্ত পূরণ হয়েছে, কিন্তু আমার স্ত্রী বুঝে নাই, এই জন্য আপনার কাছে আমার নামে বিচার নিয়ে এসেছে ইয়া রাসূলুল্লাহ। তার সাথে শর্ত ছিল সারা বছর নফল রোজা রাখতে হবে। আমি কিন্তু রমজান মাসের রোজা রাখার পরে শাওয়াল মাসের 6টি রোজা রেখেছি। আপনি নবীজি হাদিসের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন, পৃথিবীর কোনো মানুষ যদি শাওয়াল মাসের 6 রোজা রাখতে পারে, সারা বছর নফল রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, যেহেতু 6টি রোজা রেখে সারা বছর নফল রোজা রাখার সওয়াব পাচ্ছি, সেই হিসাবে আর রোজা রাখার দরকার কি? এই জন্য আর রাখি নেই। স্ত্রী বলতেছে, আমার স্বামী যে এত চালাক এটা তো আমি বুঝিনি। সুবহানাল্লাহ কোন ভাই? স্ত্রী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, প্রথম শর্ত মেনে নিলাম, পূরণ হয়েছে। দ্বিতীয় শর্ত ছিল তার সাথে প্রতিদিন একবার কোরআন আল কারীম খতম করা। ইয়া রাসূলুল্লাহ, আমার স্বামী তো সেটা পূরণ করে নেই। সাহাবী ডাক দিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূর নবীজি আমার, রাত্রিবেলা যখন ঘুমাতে যাইতাম আমি উযু করতাম, আমার স্ত্রীকে উযু করাইতাম। আমি নিজে 3 বার সূরা ইখলাস পাঠ করতাম, তাকে 3 বার সূরা ইখলাস পাঠ করতে বলতাম। আপনি নবীজি ঘোষণা দিয়ে দিলেন, কেউ যদি 3 বার সূরা ইখলাস পাঠ করে এক খতম কোরআন শরীফের সওয়াব পাওয়া যায়। তার সাথে শর্ত ছিল এক খতমের, এখন তো সওয়াব হচ্ছে 2 খতমের। ইয়া রাসূলুল্লাহ, এই শর্ত তো আমি পূরণ করতেছি। স্ত্রী বলতেছে, এত সালাদ যে স্বামী পাইলাম, জীবনে মনে হয় তাকে কোনোদিন আর টেকাতে পারবো না। যেরকম আল্লাহু আকবার। তৃতীয় নাম্বার শর্ত, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়া। সারা রাত দাঁড়িয়ে কি পড়া? নফল নামাজ পড়া। ইয়া রাসূলুল্লাহ, আপনি হাদিসের মধ্যে ঘোষণা দিয়েছেন, মান সাল্লাল ইশা ফি জামাআতিহি, কেউ যদি এশারের নামাজ জামাতের সাথে আদায় করার পরে ঘুমিয়ে যায়, ফজরের আজানের সময় উঠে মসজিদে গিয়ে কেউ যদি জামাতের সাথে ফজরের নামাজ আদায় করে, সারা রাত দাঁড়িয়ে নফল নামাজ পড়লে যেই সওয়াব, ওই সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামায় দিয়ে দেয়। ইয়া রাসূলুল্লাহ, বিয়ের পর থেকে এশারের নামাজ আর ফজরের নামাজ কোনোদিন জামাতে পড়েছি, কোনোদিন বাদ দিই নাই। তো সুতরাং সারা রাত দাঁড়িয়ে যেহেতু নফল নামাজের সওয়াব পাচ্ছি, সেই হিসাবে দাঁড়িয়ে নফল নামাজ পড়ার কি দরকার? আমি আমার বউর শর্তগুলো পূরণ করেছি, আপনি একটু ফায়সালা করে দেন। রাসূলুল্লাহ বলল, ও আমার মহিলা সাহাবী, আসো, তোমার স্বামী প্রতিটা শর্ত পূরণ করেছে, সুতরাং তার হাত ধরে বাড়ি গিয়ে সুন্দর সংসার করে। যেরকম আল্লাহু আকবার। ঘটনা বললাম, শিক্ষা কি? মান সাল্লা সুবহা ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, ফজরের নামাজ যে পড়ে সে আল্লাহর জিম্মায় চলে যায়। কেউ যদি তাকে গালি দেয়, আল্লাহ তার গালির জবাব দেয়। কেউ যদি ফজরের নামাজ পড়া ব্যক্তিকে যদি হত্যা করে, আল্লাহ নিজে তার হত্যার প্রতিশোধ নেয়। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ তাকে পাকড়াও করবে, জাহান্নামে নিয়ে যাবে। তো সুতরাং আমি আজকে আপনাদের সামনে আলোচনা করেছি নামাজের গুরুত্ব। এত গুরুত্বপূর্ণ নামাজ কেউ পড়লে 1টি নয়, 2টি নয়, 9টি পর্যন্ত উপকারিতা, পুরস্কার এবং ফজিলত অর্জন করতে পারে। আল্লাহ প্রথমে নামাজ কায়েম করার আদেশ দিয়ে নামাজের গুরুত্ব বুঝিয়েছে, আবার নামাজি ব্যক্তির প্রশংসা করে নামাজের গুরুত্ব বুঝিয়েছে, আবার যারা নামাজ পড়বে না তাদের শাস্তির কথা বলে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। রাসূলুল্লাহ কখনো দমক দিয়ে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, আবার কখনো তিনি নামাজের ফজিলত বর্ণনা করে নামাজের গুরুত্ব বুঝিয়েছেন, আবার জিহাদের ময়দান থেকে ফিরে এসে নামাজের কথা জিজ্ঞাসা করে তিনি নামাজের গুরুত্ব বুঝিয়েছেন। সেই নামাজ পৃথিবীর কোনো মানুষ যদি আদায় করতে পারে, 1 নাম্বার আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন, 2 নাম্বার সে আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে, 3 নাম্বার সে আল্লাহর কাছে উত্তম বান্দা হয়ে যাবে,
4 নাম্বার হলো ইহকাল এবং পরকালের কাজকর্মে সহায়ক হবে। 5 নাম্বার হলো সালাতে রয়েছে ইহকাল এবং পরকালের সফলতা। 6 নাম্বার হলো নামাজের মধ্যে রয়েছে রুজির প্রশস্ততা। এরপরে 7 নাম্বার হলো সালাত অন্যায় এবং অশ্লীলতা থেকে তাকে বাঁচায়। 8 নাম্বার হলো সালাত আদায় করার কারণে দুনিয়ার মধ্যে নিরাপত্তা পাবে এবং আখিরাতেও নিরাপত্তা পাবে। 9 নাম্বার হলো সালাত আদায় কারণে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা নামাজি ব্যক্তি অর্জন করতে পারে। যেরকম সুবহানাল্লাহ, আর আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। আলোচনা যা করেছি বুঝছেন তো? কথা কয় না, বুঝছেন তো? বুঝছেন তো? কোন আজগবি কথা বলছি? কোরআন আয়াত কয়টা বলছি মনে আছে? হাদিস কয়টা বলছি মনে আছে? শুনেন, যতটুকু আলোচনা করেছি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করে, পড়েন আমিন।